আসসালামু আলাইকুম। জি, ট্রাস্টেক থেকে বলছিলাম। ও, ল্যাপটপ লাগবে আপনার? কোন ব্র্যান্ডের ল্যাপটপ লাগবে? আপনি কনফিউজড, ডেল বা এইচপি কোনটা নেবেন বুঝতে পারছেন না? আচ্ছা আচ্ছা ভাই, আপনার জন্য অবশ্যই আমি একটা ল্যাপটপ কম্পারিজনের ভিডিও করতেছি। আপনি যেহেতু কনফিউজড, আপনি ডেল বা এইচপি দুটার মধ্যে কনফিউজড, কোনটা নেবেন ডিসিশন নিতে পারছেন না। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। কাস্টমার আসলে কনফিউজড, উনি ডেল নিবে নাকি এইচপি নিবে। দুইটাই সুনামধন্য ব্র্যান্ড। এখন হয়তো বা একটু কম্পেয়ার করলে ডেল থেকে এইচপির জনপ্রিয়তা কিছুটা বেশি, বাট কোনো এক সময় কিন্তু ডেলেরও খুব জনপ্রিয়তা ছিল। বাট ডে বাই ডে এখন এইচপি গ্রো করছে, বাট ডেলটা কিছুটা পিছিয়ে আছে আমি বলবো, কারণ জেনারেশনের সাথে তাল মিলিয়ে আসলে তারা তাদের বেস্ট ল্যাপটপ মার্কেটে প্রোভাইড করতে পারেনি। বাট ব্রাদার ফ্রেন্ডলির মধ্যে ডেল এবং এইচপি কম্পেয়ার করলে আসলে দেখা যাক কোন ল্যাপটপটা বেটার হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আসা যাক। ডেল এবং এইচপি দুটোই বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি ব্র্যান্ড। এখন বর্তমান বাজার তুলনা করতে গেলে এইচপি থেকে কিছুটা নিচে চলে গেছে ডেল, কারণ বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে আসলে তারা তাদের বাজেট প্রোডাক্ট মার্কেটে অ্যাভেলেবেল করতে পারেনি, যদি এটা তাদের ইন্টারনাল ব্যর্থতা আমি মনে করি, পার্সোনাল অপিনিয়ন। যাই হোক, মানে আপনার বাজেট যদি হয় 50,000 টাকার আশেপাশে, লাইক 48 থেকে 50,000 টাকার যদি আপনার বাজেট হয়, আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। তো চলুন দুইটা ল্যাপটপ কম্পেয়ার করবো যে আসলে কোন ল্যাপটপে কী কী সুযোগ সুবিধা রয়েছে এবং দুইটা সেম কিনা বা কী কী পার্থক্য রয়েছে এটা নিয়ে আসলে ডিসকাস করব। প্রথমেই যদি ডেল নিয়ে কথা বলি, এটা হচ্ছে ডেল বস্টো সিরিজের 3530 একটি মডেল। কোর i3 13 জেনারেশনে একটি পাওয়ারফুল সিপিইউ ইনবিল্ট দেওয়া আছে এবং 8GB র্যাম ওয়ান স্লটে দেওয়া আছে, DDR4 3200 মেগাহার্টসের এবং 512GB 512 NVMe লেটেস্ট জেনারেশনের Gen 3 একটি NVMe SSD এই ল্যাপটপের সাথে ব্যবহার করা হয়েছে। তারপর খালি চোখে যদি আমি এইচপিতে চলে যাই, HP 250 G10 কোর i3 13 জেনারেশনের একটি পাওয়ারফুল লেটেস্ট CPU, DDR4 8GB 3200 মেগাহার্টসের একটি র্যাম ইউজ করা হয়েছে এবং 512 NVMe Gen 3 লেটেস্ট একটা SSD ইউজ করা হয়েছে। নর্মালি যদি আমি স্পেকের কথা বলি, দুইটাই কিন্তু আমার কাছে সিমিলারই মনে হলো, যে কোনো পার্থক্য নেই, আসলেই পার্থক্য নেই। কারণ এটার প্রসেসর এটার প্রসেসর একই প্রসেসরই ব্যবহার, 1920 প্রসেসর ব্যবহার করা হয়েছে, র্যাম সেম র্যাম ব্যবহার করা হয়েছে এবং SSDও সেম জিনিস ব্যবহার করা হয়েছে। এবং এটার ডিসপ্লের কথা যদি আমি বলি, দুইটাই হচ্ছে 15.6 IPS প্যানেলের ডিসপ্লে, মানে FHD ডিসপ্লে, ফুল এইচডি বলে যেটাকে, ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং আমি যদি টোটাল লুকস এবং বডি ম্যাটেরিয়ালে চলে যাই, হয়তো এখানে পার্থক্যটা চলে আসবে, আশা করি পার্থক্যটা চলে আসার কথা, কারণ একদম সেম, যেহেতু দুইটা ব্র্যান্ড একেবারে সেম করা আসলে পসিবল না, কিছু হয়তো বা ল্যাগিংস আছে, কিছু হয়তো বা অ্যাডভান্টেজ আছে, এটা দুইটার মধ্যেই নর্মালি হওয়ার কথা। প্রথমে যদি আমি চলে যাই এটার বডিতে, এটা হচ্ছে আপনার 120 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত রোটেট করা যায়, এটার ক্ষেত্রেও সেম 120 ডিগ্রি পর্যন্ত, 180 ডিগ্রি পর্যন্ত, 120 পর্যন্ত রোটেট করা যায়। 180 হলে পুরোটা ডাউন হইতো, বাট এটা দুইটার মধ্যে একটা মডেল এভাবে করে নেই, দুইটাই সেম, একই রকমভাবে আপনি ডিসপ্লেটা নামাতে পারবেন বা উঠাতে পারবেন। তারপর যদি আমি চলে যাই এটার বডিতে, দুইটাই হচ্ছে প্লাস্টিক বডি ইউজ করছে, কারণ এই রেঞ্জের ল্যাপটপ সবগুলো প্লাস্টিক বডি দিয়ে বিল্ড করা হয়। হয়তো বা প্লাস্টিকের কোয়ালিটি ভালো থাকে, হয়তো বা ফাইবার কোয়ালিটি বা হচ্ছে একটু হাই বিল্ড কোয়ালিটি প্লাস্টিক ব্যবহার করতে, বাট এটা মেটাল বডি বাজেটে চাইলেও করা সম্ভব না। HP প্রোবুক সিরিজে কিছু মডেল আছে 440 G10 বা ওই মডেলগুলো মেটাল বডি দিয়ে করে টাচ প্লেটটা। তারপর যদি আমি চলে যাই আউটলুক, আসলে ভাই আউটলুকটা পছন্দের বিষয়টা যদি আমি বলি, ডেল থেকে আমার চোখে ডেল থেকে HPর আউটলুক এবং বডি ফিনিশিংটা বেটার মনে হচ্ছে। এবং ওয়েটের কথা যদি বলি, দুইটাই প্রায় সিমিলার ওয়েট গেইন করছে, হয়তো আর ডেলটা 100 গ্রাম বেশি হতে পারে, আমার কাছে মনে হচ্ছে 100 গ্রাম বেশি। এবং এটা হচ্ছে ডেলটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের একটি ল্যাপটপ এবং এইচপিটা কিন্তু গ্রে সিলভার একটি ল্যাপটপ, গ্রে সিলভার বলে কারণ ফ্রন্টে যদি দেখবেন ফুললি লাইট গ্রে, বাট আবার যদি সামনে চলে আসি, ফ্রন্টে চলে আসি, সেক্ষেত্রে কিন্তু এটা গ্রে সিলভার, লাইট গ্রে সিলভার কালার করছে, মানে কালার কম্বিনেশনটা যদি কম্পেয়ার করি, আমার কাছে পার্সোনাল অপিনিয়ন, আপনার কাছে পছন্দ অন্যটা হতে পারে, বাট আমার কাছে এইচপিটা বেটার মনে হচ্ছে লুকস এবং সব কিছু বিবেচনা করলে। এখন দেখি কী কী পোর্ট ব্যবহার করছে, এটা টাইপ সি পোর্ট আছে, USB পোর্ট আছে, HDMI পোর্ট আছে, আর হচ্ছে নোটিফিকেশন লাইট চার্জিং পোর্ট, এই পাশে একটা ল্যান্ড পোর্ট আছে এবং একটা USB পোর্ট আছে। এবং এইচপিতে চলে গেলে, এইচপি তো প্রথমে একটা টাইপ সি পোর্ট পাবো, HDMI পোর্ট পাবো, USB পোর্ট পাবো, তারপর হেডফোন জ্যাক দিয়ে আছে একটা, এবং এই পাশে আরেকটি USB পোর্ট এবং একটা চার্জিং পোর্ট।
এখানে একটা জিনিস মিসিং আমি পেলাম, সেটা হচ্ছে ল্যান্ড কার্ড। ল্যান্ড পোর্টটা হচ্ছে ডেলে অ্যাভেলেবেল আছে, বাট এইচপিতে অ্যাভেলেবেল নাই। কিবোর্ড টাইপিং করতে কোনটা স্মুথ, কোনটা ভালো লাগে একটু চেক করে দেখি। আমার কাছে মনে হচ্ছে কিবোর্ডটা সিমিলার 19-20। যদি এখানে যদি একজনকে আগে রাখতে হয় তাহলে আমি ডেলকে আগে রাখবো, কারণ ডেলের কিবোর্ডটা 19-20 মানে কম্পেয়ার করার মতো কোনো পার্থক্য নেই। তারপর আমি ডেলকে আগে রাখলাম, আমার পার্সোনাল অপিনিয়ন থেকে ডেল আগে রাখলাম। এখন আসি যে কী কী এক্সট্রা ফিচার্স এটার সাথে অ্যাড করছে। এইচপিতে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করছে, যেটা খুবই লেটেস্ট জেনারেশনের সাথে একটা ল্যাপটপের সাথে থাকা উচিত। তো তারা তাদের প্রযুক্তিটা লেটেস্ট করছে। এই যুগের সাথে আসলে না ফিঙ্গারপ্রিন্ট না থাকলে জিনিসটা ভালো লাগে না। সবার যেহেতু ফোনে সবাই ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে করতে অভ্যস্ত, সেই কারণে ল্যাপটপেও আসলে যারা ল্যাপটপ ইউজার তাদের কাছেও একটা ফিঙ্গারপ্রিন্ট থাকলে নিজস্ব লক থাকলো, এই আর কি। এটাতে ফিঙ্গারপ্রিন্টটা নাই, এটাতে হচ্ছে একদম বেসিক। এবং কিবোর্ডের কথা যদি আমি আসলাম, কিবোর্ড নিয়ে যদি কথাই বললাম, এই কিবোর্ডটাতে হচ্ছে আপনার কোনো ব্যাকলিট কিবোর্ড না, এটা হচ্ছে একটা নর্মাল কিবোর্ড। রাতের অন্ধকারে আপনি এই কিবোর্ডের কোনো আলো দেখতে পাবেন না, বা হচ্ছে অন্ধকারে কাজ করাটা ডিফিকাল্ট। সেক্ষেত্রে এইচপিটাকে আমি এখান থেকে অনেকটা বেশি আগায় রাখবো, কারণ এটাতে একটি ব্যাকলিট কিবোর্ড আছে। অনেক সময় আপনি পার্সোনাল যখন একা রুমের মধ্যে কাজ করবেন, তখন হচ্ছে লাইটটা জ্বালাইতে আপনার বিরক্ত লাগতে পারে বা খারাপ লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে এইচপি আরেকটা বেশি অ্যাডভান্টেজ দিবে, সেটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ডটা। অন্ধকারে আপনি প্রত্যেকটা কির বাটন দেখা যাবে, ফোনটা কোন ওয়ার্ড স্পষ্ট দেখতে পারবেন, আপনি কাজ করতে আরামদায়ক বা অনেক অ্যাডভান্টেজ পাবেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ডেল ল্যাপটপের সাথে কোনো ক্যামেরা শাটার ইউজ করে না, যেটা খুবই ব্যাড আমি বলবো। কারণ প্রাইভেসির জন্য অবশ্যই ক্যামেরা শাটারটা ইউজ করা দরকার ছিল। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সফটওয়্যার হ্যাক হতে পারে, বা আপনার পার্সোনাল ডাটাটা ভিডিওটা চলে যেতে পারে। তো সেক্ষেত্রে আমি এইচপিকে এখানেও আগে রাখবো, কারণ এখানে ওরা ক্যামেরা শাটারটা ইউজ করছে। আপনি চাইলে আপনি আপনার ক্যামেরাটা অফ করে রাখতে পারবেন, এটা খুবই অ্যাডভান্টেজ, যেটা ডেলে নাই। মানে একটু কম্পেয়ার করলে দুটার প্রসেসর সিমিলার, র্যাম এসএসডি ডিসপ্লেটা সিমিলার হলেও ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা শাটার, এই তিনটা জিনিস অ্যাডভান্টেজ বা আগে রাখবে এইচপিকে। আদারওয়াইজ ডেলটাই আগে যেত, কারণ সব কিছু বিবেচনা করলে এবং লুকস, আপনার ফিচার্স সব কিছু বিবেচনা করলে ডেল থেকে এইচপি অনেকটাই এগিয়ে আছে। এখন আসলে প্রাইজের ক্ষেত্রে, প্রাইজের কথা যদি আমি বলি, 250G10 এই ল্যাপটপটা ট্রাস্টেড কম্পিউটার আর নেটওয়ার্কস থেকে যদি আপনি পারচেস করতে চান, করতে পারবেন। বেস্ট প্রাইস প্রোভাইড করা হবে। 250G10 এই ল্যাপটপটা ট্রাস্টেড কম্পিউটার থেকে পারচেস করতে পারবেন 49,999 টাকায়। এবং এটার সাথে কিছু গিফট আইটেম থাকবে, এটা সারপ্রাইজ দিয়ে আমি আমার হিডেন রাখলাম। আপনারা যখন শপে আসবেন অবশ্যই আপনারা সারপ্রাইজ হবেন, এবং আসলে ভালো একটা গিফট আপনাকে প্রোভাইড করা হবে। এখন চলে আসি যদি ডেলের প্রাইসটা কত করা যায়। ডেলের বস্ত্র 3530 এই ল্যাপটপটা করা যাবে 48,900 টাকা। প্রাইস গ্যাপ মাত্র 1100 টাকা হলেও পারফরমেন্স কিন্তু আপনাকে এইচপি 10,000 টাকা অ্যাডভান্টেজ দিবে আমি মনে করি। কারণ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্যাকলিট কিবোর্ড এবং ক্যামেরা শাটার, তিনটাই খুব গুরুত্বপূর্ণ ফিচার্স, যা একটা লেটেস্ট ল্যাপটপে থাকা উচিত, সেটা এইচপিতে আছে। বাট এখানে অনেকটাই পেছিয়ে আছে আমি বলবো ডেল। তবে এখানে আবার ডেল আবার যেতে পেছিয়ে যে আছে, ওই পেছানো জিনিসটাও কিন্তু ডেলে এখানে বোঝা যায়। যেমন তারা ল্যান্ড পোর্টটা ইউজ করছে, যে ল্যান্ড পোর্টটা কিন্তু এইচপিতে নাই। কারণ আগের মানুষ ল্যান্ড পোর্ট ছাড়া কোনোভাবে কাজ করতে পারতো না। বাট ল্যান্ড পোর্টটা থাকাটা ভালো, আমি বলবো না ল্যান্ড পোর্ট থাকাটা কোনো খারাপ কিছু। ল্যানে আপনি সবসময় বরাবর স্পিডটা ভালো পাবেন, যার কারণে ডেলটা এখান থেকে একটু অ্যাডভান্টেজ দিবে আপনাকে। আর আদারস একটু কম্পেয়ার করলে, টোটাল কম্পেয়ার যদি করি, বডি, ফিচার্স এবং লুকস সব কিছু বিবেচনা করলে এইচপি অনেকটাই এগিয়ে আমার চোখে। তো যারা ট্রাস্টেড কম্পিউটার নেটওয়ার্ক থেকে সবসময় পারচেস করে থাকেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং যারা নতুন আমাদের কাছ থেকে পারচেস করবেন চিন্তা করতেছেন, তাদেরকে ওয়েলকাম। আমাদের শপে আপনাদের দাওয়াত রইল, আপনারা আমাদের শপে আসবেন, অন্তত ডিসকাস করার জন্য হলেও আসবেন। অন্তত একটা চা বা একটা কফি আসলে আপনি গ্রহণ করবেন, এটা আপনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম। আপনি অবশ্যই আমার শপে আসবেন। আপনাদের সুবিধার্থে আমাদের লোকেশন অ্যাড্রেসটা শেয়ার করে দিচ্ছি। আমাদের লোকেশন অ্যাড্রেস হলো, আপনারা যেখান থেকে আসবেন প্রথমেই এলিফ্যান্ট রোড আসবেন। এলিফ্যান্ট রোডে এসেই মাল্টিপ্লানে প্রবেশ করবেন। সোজা হাঁটলেই আপনারা স্কেলের একটা লিফট দেখতে পাবেন। লিফটটি ধরেই আপনি
সেকেন্ড ফ্লোরে চলে আসবেন, হাতের বাম পাশে 214-215 ট্রাস্টেড কম্পিউটার নেটওয়ার্কস এখানে দেখতে পাবেন। তারপর যদি না বুঝেন আমাদের স্ক্রিনে যে হটলাইন নাম্বারটা দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করতে চাইলে আমাদের শপে আপনার ভিজিট করতে পারেন বা আমাদের যে অনলাইন কার্যক্রমগুলো আছে সেখানেও মেসেজ করতে পারেন বেস্ট প্রাইস এবং বেস্ট একটা ডিলের জন্য। তো যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্টের তথ্য পেতে আমাদের পেজের সাথে থাকুন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন। ডেসক্রিপশন বক্সের নিচে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। যে কোনো আইটি রিলেটেড প্রোডাক্টের তথ্য পেতে কিন্তু আপনারা চাইলেই আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। আজকের মতো আমি ফাজল রাব্বি হোসেন বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো উদ্যোগে। আসসালামু আলাইকুম।